তো এই যেমন এইদিকে ছিলেন, কিছু কথা, অল্প কিছু কথা এইদিকে শুনলে মনে থাকবে, খেয়াল করে কথা না শুনলে কিছু মনে থাকে না। যে কোনো কথা যদি খেয়াল করে শোনা হয় তাহলে এটা অনেক দিন মনে থাকে, অনেক দিন আমল করার জন্য নসিহতগুলো সাহায্য করে। তো যেটা বলতেছিলাম আমি, যেটা কোরআনে হাকিমের একটা ইজাজ, অলৌকিকত্ব, যে কোরআন শরীফের মজলিসে যদি কেউ যদি নিরিবিলি বসেও থাকে তাতেও তার দিল সাফ হইতে থাকে জিকিরের মজলিসে, কারণ রহমত বর্ষিত হয়। আপনারা তো শুধু নিরিবিলি বৈশারণ নাই, বৈশা বৈশা অনেক নসিহত শুনেছেন, সদকার আমল হইছে, নেক কাম হইছে, নেক কাজের একটা প্রতিযোগিতা হইছে, নেক কাজের একটা আপনি কি শুরু করেছিলেন? আপনি ওদিকে কিচ্ছু বুঝলেন না, সামনে দিয়ে গল্প করেন। তা নেক কাজের এই যে একটা প্রতিযোগিতা হইছে, এখানে বসে থাকলেও দিল সাফ, আর সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে নেকি আমল নামায় জমা হইতে থাকে। ওলামায়ে কেরাম এখানে কথা বলেছেন, কোরআন শরীফের আয়াত পড়ছে, তরজমা করছে, নসিহত করছে, এগুলোর দাম কত? যে কোরআনে কারীম শুনলে ঈমানদারের ঈমান বাড়ে। আল্লাহু আকবার বলেন। ঈমানদারের ঈমান যে কোরআন শুনলে বাড়ে, এই গ্যারান্টিটা আমার দেয়া না, এই গ্যারান্টিটা দিছে কে? আল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যদি কোরআন পড়া হয় তো মুমিনের ঈমান বেড়ে যায়। যদি কোনো কাফেরও কোরআন শোনে, সে কাফের, সে ঈমানদার না, তার মুখে কালিমা নাই, মুশরিক, সেও যদি কোরআন শুনে দিল দিয়া, তাইলে কোরআনের অলৌকিকত্ব এটা, যে কাফেররাও যদি কোরআন শুনে তাইলে কোরআনের আওয়াজ কানে গেলে দিলের কুফরি বের হয়ে যায় আর ঈমানের নূর ভেতরে ঢুকে যায়। এই কারণে যুগে যুগে কোরআন শুনে শুনে বহু কাফের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি, সূরা নাহলের আয়াত, এই আয়াত শুনা শত শত কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেদিন এই আয়াতটা নাজিল হইল, আল্লাহর রাসূলের সামনে বসা ছিলেন হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীর সামনে বসে রয়েছে, আর নবীজির উপরে তখন এই আয়াতটা নাজিল হয়েছে। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহুর পরিচয়, সহজ পরিচয় হলো, পৃথিবীর ইতিহাসে গুরুস্থানের ভেতরে সবচেয়ে দামি কবরস্থান হলো জান্নাতুল বাকি কবরস্থান। জান্নাতুল বাকি কবরস্থানে শোয়ার জন্য কিয়ামত পর্যন্ত মুমিনরা দোয়া করবে, হে আল্লাহ, তুমি আমাকে বাকি গুরুস্থানের মাইয়িত বানায়ো। কারণ কি? জান্নাতুল বাকি গুরুস্থানে কিয়ামত পর্যন্ত কবরের আযাব নাই। কারণ দাফন যদি এমন একটা গুরুস্থানে হয় যে গুরুস্থানে কি নাই, কবরের আযাব নাই, তাইলে এই গুরুস্থানের দাম কত? আমাদের দুর্বলতা হলো আমরা শ্বশুর বাড়িটা ভালো হোক এটা চিন্তা করি। কারোর শ্বশুর বাড়ি যদি গাঙ্গের ওইবার হয়, গাড়ি যাইব না, তাহলে পছন্দ হয় না, কি শ্বশুর বাড়ি গাঙ্গের ওইবার। অথবা যদি শ্বশুর বাড়ি গাড়ি চালায় যাওয়ার রাস্তা না থাকে, ক্ষেতের আইল দিয়ে যেতে হয়, এমন শ্বশুর বাড়ি আছে না? আজিমপুর দেওয়া নাকি নাই আছে তো। তখন ওই বাড়ি নিয়ে বিয়ে করতে চিন্তা করে যে শ্বশুর বাড়ি এই বাড়িতে যাইতে যদি রাস্তা না থাকে কেমন হয়। এই কারণে অনেক সময় মেয়ে পছন্দ হইলেও বিয়ে করে না, অথচ এই লোকটা শ্বশুর বাড়ি যাইব বছরে 2 বার অথবা 3 বার অথবা 4 বার, বুড়া বয়সে যাইব সারা বছরে 1 বার।
সারা বছরে কয়েকবার যে বাড়িতে সে যাবে, তাও দিনের বেলায় যাবে, এক রাত থাইকা মানুষ ঘুম থেকে ওঠার আগে সে বিদায় নেবে। এমন যদি হয়, এই শ্বশুর বাড়ির অবস্থান যদি অসুন্দর হয়, তাহলে যদি বউ পছন্দ না হয়, অথবা নিজের বাড়ির জায়গা খরিদ করবে, এটার যাওয়ার রাস্তা যদি সুন্দর না হয়, বাড়ির জায়গা যদি পছন্দ না হয়, যে বাড়িতে তার থাকতে হবে 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, 90 বছর মুশকিল। এই বাড়ির রাস্তা, এই বাড়ির অবস্থান যদি সুন্দর কামনা করা হয়, তাহলে একটা মুমিন মৃত্যুর পর থেকে ইসরাফিলের বাঁশি পর্যন্ত যে গুরুস্থানে ঘুমায় থাকবে, সে গুরুস্থানটা কেমন হওয়া দরকার, তার কবরের জায়গাটা, কবরের বাড়িটা, ঘরটা কেমন জায়গায় থাকা কামনা করা দরকার, এমন জায়গায় তার কবরের ঘর কামনা দরকার, যে ঘরের ভেতরে আযাব কখনো প্রবেশ করে না যায়। কবরে কোনো আযাব যায় না। বিদ্যুৎ আছে এমন এরিয়ায় যদি বাড়ি হয়, তাহলে যেমন পরের বাড়ি বিদ্যুৎ থাকলেও এই বাড়িতে কিছু আলো আসে, ওইরকম কবরের ঘরটা যদি ভালো কবরের পাশে হয় অথবা ভালো জায়গায় হয়, তাহলে তার কবর ঘর সুন্দর হয়। এই যে একটা বুঝের কথা বললাম, এই বুঝটা একটা ঈমানি বুঝের ভেতর থেকে এই বুঝটা আসে। যদি ঈমান কারোর ভেতরে থাকে, আর যদি কারোর ভেতরে কবরের বিশ্বাসী না থাকে, নাস্তিক মার্কা হয়, হে কবরের আযাব বিশ্বাস করে না, কবরের সাপ বিচ্ছু বিশ্বাস করে না, কবরের সোয়াল জবাব বিশ্বাস করে না, যদি তার ঈমানটা এত দুর্বল হয়, তাহলে তার এমন চিন্তা ভাবনা কিছু আসবে না। এ কারণে দুনিয়ার মাটিতে কিছু গুরুস্থান আছে, এগুলো দামি গুরুস্থান। যে গুরুস্থানটা রাসূলের কবরের কাছে, গুরুস্থানটা হলো সারা পৃথিবীর সবচেয়ে দামি কবরস্থান, জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি গুরুস্থানের মাইয়িত যদি কেউ হয়ে যায়, তাহলে তার কবরের আযাব মাফ। আল্লাহু আকবার। কবরের